করেছি বেশ কয়েক বছর। তো প্রথম শুরু করি আমার পরিবার দিয়ে। আমরা চার বোন, এক ভাই। বাবা সরকারি চাকরি করতেন সেন্ট্রাল গভর্নমেন্টে। বাবা ছিলেন রয়্যাল বেঙ্গল টাইগার, চোরের মতো বাড়তেন। আর বাবা ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার। স্কুলের দিদিমণিরা বলতেন দীপালি মণ্ডল তোমার খুব উন্নতি হচ্ছে। আমি পড়াশোনায় ভালো ছিলাম, কিন্তু জীবনে একটা কালো মেঘাবাদী এসেছিল। ক্লাস 10 যখন পড়ি বিশাল অসুখ হয়েছিল আমার। 90টা ইঞ্জেকশন আমাকে দেওয়া হয়েছিল। বাড়তে 1 ইঞ্জেকশন, 90 ইঞ্জেকশন। ক্লাস 10 পড়তে পারিনি। তারপরে আমার রেজাল্টটা ভালো হয়নি, কিন্তু আমি অঙ্ক ইংরাজিতে ভালো ছিলাম। স্কুলে স্পোর্টস, ডিস্ট্রিক্ট লেভেলের স্পোর্টস, লং জাম্প, রান এবং দিদিদের সাথে বাস্কেটবল খেলতাম। তারপরে মাধ্যমিক দিলাম, ক্লাস 10 পড়া হয়নি। তারপরে মাথার মধ্যে ঢুকে গেল সর্দি। সাদা ইনজেকশন পুশ করা হতো আমাকে। কলেজে যেতাম, এসে শুয়ে পড়তাম। তো যাই হোক, কোনো রকমে পড়াশোনা শেষ করলাম, করে বিএড করতে গেলাম মহারাজপুর কলেজে। খ্রিস্টিয়ান কলেজ একটা, সেখানে সুযোগ পেয়ে সেখানে বিএড করলাম। বিএড করার আগে একজন কার্মেল সিস্টার, যিনি হেডমিস্ট্রেস ছিলেন, তিনি আমায় ডাকলেন যে তুমি পড়াও। 3 মাস মেটার্নিটি লিভে পড়ালাম এবং তারপর বিএড করতে গেলাম। এবং সেখান থেকে ফিরে তিনি বললেন কালকে থেকেই জয়েন করো। সেখানে অনেক ভালোবাসা পেয়েছি। সেখানে খ্রিস্টান মিশনারি স্কুল ভীষণ পড়াশোনা, মানে ছাত্রছাত্রীদের থেকে দিদিমণিদের উপরে অত্যন্ত কড়া নজর। কে কখন ক্লাসে যাচ্ছে, কে কখন কি করছে, প্রতিটা মাসে লেসন প্ল্যান করে তাকে ক্লাস করতে হতো। এবার স্কুলে টেবিলে বসে আলোচনা করছি, একজন স্যার বললেন দীপালি 97 নোটিফিকেশন দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। তো আমরা কয়েকদিন পরীক্ষা দিলাম। 97 নোটিফিকেশন, 98 পরীক্ষা, মে মাসে পরীক্ষা। তখন আমি কনসিভ করি। সেই অবস্থাতে বাঘাযতীনের সিট পড়েছিল, আমার বর বাইকে করে পরীক্ষা দিতে নিয়ে গেল। আর সেই সময় আমি এমএ পড়বো বলে একটু প্রস্তুতি নিচ্ছিলাম বাংলায়, সেগুলো আমার পড়াটা একটু তৈরি ছিল। সেজন্য মেথড সাবজেক্ট আমার সত্যি খুবই ভালো হয়েছিল, খুব ভালো লিখতে পেরেছিলাম। তারপরে রেজাল্ট আউট হলো। আমাদের রেজাল্ট আউটের সময় নিউজ পেপারে রোল নাম্বারটা বেরোতো প্রথম দিকটাতে। তখন একজন বললো যে দিদি আমার রোল নাম্বার পেপারে উঠেছে, তুমি একটু চেক করো। তো আমি অ্যাডমিট কার্ড দিয়ে চেক করলাম, চেক করে দেখলাম যে আমার রোল নাম্বার উঠেছে। তারপরে আমাদের ইন্টারভিউ ছিল আনোয়াসা রোডের ওখানে, স্কুল সার্ভিস কমিশনের অফিস ছিল ওখানে আনোয়াসা রোডে। সেখানে গিয়ে আমার হাজবেন্ড গিয়ে একটা ইন্টারভিউ লেটারটা তৈরি করে নিয়ে এলো, ডুপ্লিকেট কপি। তারপরে আমার ইন্টারভিউ ডাক এলো, তখন খুব বর্ষা। তখন আমার ডেট ছিল ডিসেম্বরে, পিপি হওয়ার ডেট ছিল ডিসেম্বরে, আর আমার ইন্টারভিউ ছিল অক্টোবরে, 19 অক্টোবর। তো সেই সময় সবাই তো জানি ইন্টারভিউটা কিভাবে হয়, কোন মাসে, লজ্জাও লাগছে, ভয় লাগছে, ওই রকম একটা পরিস্থিতি।